হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ হাজির হয়ে গেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে দেশি মুরগি কিভাবে ব্রিডিং হয়েছে আমার খামারে। এই যে দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগির বাচ্চাগুলো আমি অবশ্য খামার থেকে বের করে ফেলেছি, কারণ অন্যান্য মুরগিগুলো এই মুরগির বাচ্চাগুলোকে অনেক কামড়াকামড়ি করে এবং ঠোকর দেয়। তো ভাবলাম ছোট ছোট বাচ্চা মরে যেতে পারে, এর জন্য ওর মাকে শুদ্ধ বাচ্চাগুলোকে বের করে আনলাম। এই যে দেখতেই পাচ্ছেন, আমার আগের ভিডিওতে বলেছিলাম আমার 7টা বাচ্চা হয়েছে, কিন্তু আরেকটা মুরগির নিচেও আমি কিছু ডিম দিয়েছিলাম, সেখান থেকেও কিছু বাচ্চা হয়েছে। মোট আমার 15টা বাচ্চা। এগুলো সবগুলোই দেশি, আপনারা দেখতেই পাচ্ছেন। যারা যারা বাসায় পিওর দেশি মুরগি খেতে চান এবং গ্রামের বাড়িতে থাকেন, তারা অবশ্যই মুরগি এভাবে প্রক্রিয়াজাত করতে পারেন, প্রাকৃতিক উপায়ে ডিম ফোটাতে পারেন। তাতে করে বাসায় পিওর মুরগি খেতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো কীরকম দৌড়াদৌড়ি করছে, আর ওর মা পাহারা দিচ্ছে। আমি একটু ধরতে গেলেই আমাকে ঠুকুর দেয়, এর জন্য আমি দূরে থেকে ভিডিও করছি, যেন ভিডিওটা করতে পারি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি। এই যে দেখুন, ওই যে দেখুন, ওর মার কাছে ও চলে গেছে মারামারি শেখার জন্য। ওর মা খুবই ঠুকুর দেয়, একটু ধরতেও দেয় না বাচ্চাগুলো। আমি খুব কনফিউজ আছি ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চাই অনেক কিউট, অনেক সুন্দর মাশাআল্লাহ, এবং সুস্থ আছে, হেলদি আছে। কিন্তু আমাদের এতগুলো বাচ্চার মধ্যে ওই যে দেখুন একটা কালো কুটকুটি কালো একটা বাবু এসেছে। আমি বুঝতেই পারছি না আসলে সবগুলোই তো আমার খামারের অবশ্য ডিম, কারণ আমার খামারে অলরেডি 4টে মোরগ আছে। তো আমার এর জন্য ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য প্রাকৃতিক উপায়ে আমি অবলম্বন করেছি। কিন্তু এই যে কালো যে বাবুটা আছে, এটা কোথা থেকে আসলো? আমার মাথায় একটাই টেনশন, এটা কোথা থেকে আসলো? কারণ আমার এই কালারের কোনো মোরগ নেই। ওই যে দেখুন কি সুন্দর করে মায়ের সাথে কিভাবে খেতে হবে ওর মা শিখিয়ে দিচ্ছে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে বড় বড় ডিমগুলো দিয়েছি, সেগুলোর বাচ্চাগুলো আমার খুব বড় বড় এবং হেলদি হয়েছে। আর একটু ছোট সাইজের যে ডিমগুলো ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এগুলোর বাচ্চাও খুব ছোট ছোট হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ আমার খামারে প্রথম এই বাচ্চাগুলো ফোটানো হলো। আমি একটু রোদ্রে দিয়েছি এবং কিছু সরিষা দিয়েছি খাওয়ার জন্য, কারণ ওরা খুবই ছোট বাবু এবং ছোট ছোট খাবারই অবশ্য খাবে এখন। এর জন্য আমি কিছু সরিষা দিয়েছি। আপনারা চালের যে গুঁড়ো চালটা হয় খুদ বলে, সেটাও দিতে পারেন। এই যে মাঝে মাঝে বাচ্চাগুলো ছেড়ে দিলে কি হয়, একটু দৌড়াদৌড়ি করতে পারে এবং দেখা যায় যে আমি যেহেতু পিওর খেতে চাচ্ছি, এখানে আমি কোনো ধরনের ভেজাল চাচ্ছি না। আর আমি অবশ্য শখের বশত আমার এই খামারটা করা, যেন আমি আমার বাসায় আমার বাচ্চা কাচ্চা এবং সবাই, আমার ফ্যামিলি সবাই পিওর যেন কোনো মুরগি খেতে পারি। আজকাল বাহিরে যে মুরগিগুলো আমরা খাই, পোলট্রি মুরগি, সেটা বিভিন্ন ধরনের মানে বাহিরের উপকরণ থাকে, সুই দেয়, ইভেন ফিড খাওয়ায়, যেটা মানে আমাদের জন্য ভালো হয় না, হেলথের জন্য খুবই খারাপ হয়। তো এর জন্য আমি মূলত আমার গ্রামের বাড়িতে ছোট্ট একটা খামার তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছেন সরিষা রোদ্রে দেওয়া হয়েছে। এগুলো সরিষা আমাদের জমি থেকে তোলা, কারণ শীত চলে গেছে, এখন অলরেডি সরিষা চলে আসছে বাসায়। তো আমি কিছু রেখে দিয়েছি আমার এই ছোট ছোট সোনামনাদের জন্য। তো ওদের খাওয়ানোর জন্য এই সরিষাগুলো রাখা। তো এই যে ওরা খাচ্ছে সরিষা একটু একটু করে। ওই যে মায়ের পিছনে দৌড়। তো আপনারা যারা পিওর মুরগি এবং বাসায় নিজে হাতে মুরগি পালন করে খেতে চান, তারা এভাবে আমার মতো আপনারা মুরগি লালন পালন করতে পারেন এবং প্রাকৃতিক উপায়ে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটাতে পারেন। সো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।